আপনি জীবনকে নিয়ে ভাবেন, যে জীবনটা আপনাকে আল্লাহ তাআলা দান করেছেন। এই জীবনের সাথে আপনার অনেকগুলো জীবন জড়িত। সুতরাং জীবনকে নিয়ে ভাবতে হবে। আপনি যদি জীবনকে নিয়ে ভাবেন, তাহলে আপনার সাথে যে সকল জীবন জড়িত আছে, অর্থাৎ আপনার পরিবার, তাদেরকে নিয়ে ভাবা হয়ে গেল। আর যদি আপনি নিজেকে নিয়ে ভাবেন, তাহলে তার জীবনকে নিয়ে ভাবা হলো না। আপনার জীবনের সাথে যারা জড়িত তাদের চিন্তা তার আপনার মাথায় আসলো না। আপনি শুধু নিজেকে নিয়ে ইয়ানাফ ইয়ানাফ ইয়ানাফ, এটা কি কিয়ামতের মাঠ না ভাই? এখানে আপনাকে পাঠানো হয়েছে আপনার পরিবারকে নিয়ে ভাবার জন্য, আবাদ করার জন্য। আল্লাহর উদ্দেশ্যই হচ্ছে কিন্তু আবাদ করা, আবাদ করার জন্য, বরবাদ করার জন্য না। আপনি নিজেকে নিয়ে ভাববেন আপনার টুপিটা, কোন টুপিটা পরলে ভালো হবে, চশমাটা কোনটা পরলে ভালো হবে, কিভাবে নিজেকে ক্লিন রাখা যায়, ড্রেসটা কোনটা পরলে ভালো হবে, ফ্রেশ আয়রন করতে হবে, জুতাটা চকচকে হতে হবে, একটা কলম থাকতে হবে, হাতে একটা ঘড়ি থাকতে হবে। আমি নিজেকে নিয়ে ভাবছি, কিন্তু আমার সাথে যে আরো 10 জন, 5 জন, 20 জন জীবন জড়িত আছে। আপনি একটা প্রতিষ্ঠানের মালিক, আপনার এমপ্লয়ি হচ্ছে 150 জন, 100 জন, 200 জন, এটাও কিন্তু আপনার জীবন। একটা কথা মনে রাখবেন, আপনি যখন একা, ভালো করে শুনবেন কথাগুলো, আপনি যখন একা, কেউ নেই আপনার, আপনি আয় করতেছেন, মহান আল্লাহ আপনাকে আপনার আয়টাই দেবেন, আপনার ভাগ্যের লেখাটাই কিন্তু আপনাকে পৌঁছে দেবেন, বাড়তি দিবেন না। 20টা জীবনকে নিয়ে, 10টা জীবনকে নিয়ে, 5টা জীবনকে নিয়ে একসাথে চলাফেরা করছেন, খাচ্ছেন, যাচ্ছেন, তখন কিন্তু আল্লাহ তাআলা এই যে 10 জন লোক আপনার জীবনের সাথে জড়িত, এই 10 জনের রিজিকও কিন্তু আল্লাহ তাআলা আপনার রিজিকের সাথে যোগ করবে।